জাকির, সাদমান, জয় হচ্ছে আমাদের তথাকথিত টেস্ট ওপেনার। তারা বেশ কিছু সুযোগ পাওয়ার পরেও নিজেদেরকে প্রমাণ করতে পারে নাই। তাদের মনে হয় না আর বেশি সুযোগ দেওয়া উচিত। টেস্ট ক্রিকেটে আপনার 20-30 ইনিংস খেলার পরেও যদি তারা নিজেদেরকে প্রমাণ করতে না পারে, তারা কবে প্রমাণ করবে? আমাদের টেস্ট ক্রিকেটটা তো আর এক্সপেরিমেন্টের জায়গা না। আমাদের বেশ কিছু ক্রিকেট বোদ্ধার মতে এই তিনজনকেই সরিয়ে দেওয়া উচিত। এখন নির্বাচকরা মনে করতেছেন যে আপাতত তিনজনকে না, একজনকে সরানো হবে। সেক্ষেত্রে আপনি কাকে সবার আগে মনে করবেন? আমাদের ঘরোয়া NCL সহ 50 ওভারের ম্যাচ সহ এক্ষেত্রে সবার আগে মনে করতে হবে আর কেউ না, সেটা হচ্ছে এনামুল হক বিজয়। সে রিসেন্ট 50 ওভারের ক্রিকেট অনেক ভালো করেছে, আপনারা সবাই জানেন। এখন অনেকেই সমালোচনা করতেছেন যে 50 ওভারের ক্রিকেটকে কেন্দ্র করে তাকে কেন আবার টেস্টে নেওয়া হচ্ছে, এটা তো ক্রিকেটীয় রুলস মানা হচ্ছে না, ফরম্যাট চেঞ্জ করা হচ্ছে, এক ফরম্যাটে ভালো খেলার ফলে অন্য ফরম্যাটে সুযোগ পাচ্ছে। ব্যাপারটা আসলে এরকম না, কারণ NCL-এও এনামুল হক বিজয় মোটামুটি ভালো করেছে। সেক্ষেত্রে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে NCL-এর ডিউক বলে বেশ কিছুদিন যাবতই বড় ইনিংস ব্যাটসম্যানরা পারচেস করতে পারতেছেন না। এখানে এনামুল হক বিজয় 13টা ইনিংসে সে 700 রান করেছে, যার গড় ছিল 54, এবং এই 700 রানের মধ্যে তার হচ্ছে 6টা হাফ সেঞ্চুরি, একটা হচ্ছে সেঞ্চুরি, সর্বোচ্চ হচ্ছে 125 রান। এখানে বোঝাই যাচ্ছে যে বেশ কিছু ম্যাচ সে হাফ সেঞ্চুরিগুলো সেঞ্চুরিতে কনভার্ট করতে পারেন না। এগুলো যদি কনভার্ট করতে পারতেন, তার গড় এবং অন্য স্ট্যাটসগুলো আরো ভালো হইতো। ওই যে একটাই ইস্যু, ডিউক বলে এখানে বড় ইনিংস খেলা যাচ্ছে না, খেলতে পারতেছে না ব্যাটসম্যানরা। তো এইটা যারা দায়িত্বে আছেন ওনাদের এটা বিবেচনায় আনা উচিত। আরেকটা বিষয় হচ্ছে, এনামুল হক বিজয়কে যদি প্রথম 2-1টা ম্যাচ উনি খারাপও করে, তিনি আরো কিছু সুযোগ ডিজার্ভ করেন। তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শুরু হওয়ার পরে একটা সোনালী সময়ে তিনি এসেছিলেন এবং দলকে বেশ তিনি যে একটা লম্বা রেসের ঘোড়া হবেন ওইটা প্রমাণ করেছিলেন। মাঝখানে তিনি তার খেয়ে হারিয়ে ফেলেন এবং অনেক কষ্টের পরে একটা সুযোগ পেয়েছিলেন এই জিম্বাবুয়ের এগেনস্টেই। তখন সে ওভার রেটেড ছিল, এই কারণে একটা চাপে ছিল, এটাও সে ওভারকাম করতে পারেনি, আবার দল থেকে বাদ করেছেন। আবার ঘরোয়া লিগে সে বেশ কিছু পারফরমেন্স করার পর আবার তিনি সুযোগটা পেলেন। এখন তাকে কিছু সময় দেওয়া উচিত, কারণ তিনি অলরেডি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বেশ কিছুদিন দূরে ছিলেন এবং তার একটা চাপ তার মধ্যে কাজ করবে। সে এই চাপটা যাতে না কাজ করে, তাকে এই ধরনের আশ্বাস দেওয়া উচিত যে আপনি নির্ভয়ে খেলেন। আমাদের দর্শকরা এমনই মনে করেন। তো আপনারা যদি আমার সাথে একমত হন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ইনফরমেটিভ ছিল কিনা এটা জানাতে পারেন। ধন্যবাদ।